নারকেল তেলে মিশিয়ে শুধুমাত্র দুবার লাগান, প্রচণ্ড রোদে আপনাদের হাত পা মুখ থাকবে একেবারে সুরক্ষিত। দর্শক, আজকে আপনাদের সাথে নারকেল তেলের এমন একটি স্কিন কেয়ার শেয়ার করব, যদি আপনাদের মুখে অতি মাত্রায় দাগ ছোপ আছে, মুখে কালচে ছোপ পড়ে গেছে, সেই সমস্ত কিছু দূর করে দেবে এই নারকেল তেলের রেমেডি। এটা আপনাদের রাতের স্কিনে লাগিয়ে নিতে হবে। দেখা যায় অনেক সময় মেস্তার দাগ, পিগমেন্টেশন হয়ে যাওয়া, কিংবা মুখ গত হয়ে আছে, অথবা মুখের স্কিন কুঁচকে গেছে, সব কিছু দূর করে দেবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, যেটা একবার আপনারা ব্যবহার করলে এত চমৎকার একটা ফলাফল আপনারা পাবেন যে আপনারা অবাক হয়ে যাবেন যখন আপনারা ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, প্রচণ্ড রোদ, আর রোদের মধ্যে আমাদের হাত পা মুখ কিন্তু একেবারে পুড়ে যাচ্ছে, কালচে ভাব হয়ে যাচ্ছে, তৈলাক্ত ভাব হয়ে যাচ্ছে, আমরা দূর করতে পারছি না। এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে অথবা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেও আমরা সুরক্ষিত করতে পারছি না আমাদের ত্বকের। আজকের এই রেমেডি আপনাদেরকে একেবারে অবাক করে দেবে এবং রোদের হাত থেকে রক্ষা পাবেন আপনাদের হাত পা মুখ। দর্শক, এখানে আমি প্রথমত যে জিনিসটা নিয়েছি এটা হচ্ছে তিসি। আর আপনাদের হাতের কাছে যে এই কালো তিসিটা না থাকে অথবা সাদা তিসি থাকে, যে কোনো একটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক, এটা যে এত চমৎকার একটা উপকার আসে আমাদের ত্বকের জন্য, বিশেষ করে আপনারা শুধু এটা রাতে একবার লাগিয়ে দেখুন, মানে অবাক হয়ে যাবেন। এই তিসিটাকে আমি যে কাজটা করেছি দর্শক, এখানে আমি 2 চামচ তিসি ব্যবহার করেছি। এখন ফ্রেশ পানিতে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। দর্শক, কোনো প্রকার অ্যালোভেরা জেল, অ্যালোভেরা কিছুই ব্যবহার করতে লাগবে না, শুধুমাত্র এই জিনিসটা যদি আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন। দর্শক, এই তো এভাবে কিন্তু আমি এটাকে প্রায় 5 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো, যাতে এখান থেকে নির্যাস বের হয়। দ্বিতীয় একটা যে জিনিসটা আমি নিলাম দর্শক, সেটা হলো শুকনা আতপ চালের গুঁড়ো, আতপ চাল। দর্শক, এখানে আমি একদমই শুকনা আতপ চালটা, ঝরঝরা আতপ চাল নিয়েছি, আর অফ ক্যামেরা এটাকে আমি ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এরকম আতপ চালটা ব্যবহার করতে। বাজারে কেনা পাউডার একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই গরমে আপনাদের যে ত্বকের যে ফর্সা ভাবটা সেটা কিন্তু ধরে রাখতে পারবেন না। দর্শক, এই চালটাকে এখন আমি যে কাজটা করব, ব্লান্ডার মেশিন আমি এটাকে একদমই গুঁড়ো করে নেব। চেষ্টা করবেন এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে। আর দর্শক, আমি মনে করব যে অনেক দিনই দীর্ঘদিনের এরকম চালের পাউডার না করে আপনারা ইনস্ট্যান্ট যদি এটা তৈরি করেন, তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। দর্শক, আমি অফ ক্যামেরা এটাকে কিন্তু খুব সুন্দর করে পাউডার করে নিয়েছি, আর চালনি দিয়েও কিন্তু আমি এটাকে চেলে নিয়েছি, যাতে একদমই বাচ্চারা যেরকম পাউডার ব্যবহার করি সেরকমভাবে কিন্তু এটা নিতে হবে। এখন আমি যে কাজগুলোকে এখন আমি একটা কোটার মধ্যে রেখে দেবো। দর্শক, এটা আপনারা যদি এভাবে রাখেন অনেক দিন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা না। দর্শক, দেখুন এভাবে কিন্তু আমি এটাকে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, আর এটা যখন ভিজিয়ে রাখবো তখন কিন্তু এটা একটু আঠালো ভাব হয়ে যাবে, একদমই অ্যালোভেরা জেলের মতো। এখন আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু লো হিটে রেখে এটাকে সিদ্ধ করে নেব, যাতে এটা অ্যালোভেরা জেল যেরকম একটা আঠালো, সেম কিন্তু এটাও এরকমই হবে। তাই চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত এই আঠালো ভাবটা আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু চুলায় খুব ভালো করে কিন্তু জেলে নিতে হবে। দর্শক, এইটা দেখুন এখন কিন্তু আঠালো ভাবটা আসেনি, সো যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করবেন। আর যখন এটা আপনারা চুলায় তৈরি করবেন তখন কিন্তু চুলার পাশ থেকে নড়বেন না, কেননা টেনে যেতে পারে অথবা নিচে লেগে যেতে পারে। আর এটা এমন একটা জিনিস যে দর্শক, এটা আপনারা একবার তৈরি করে কোটার মধ্যে রেখে দিতে পারেন, বারবার তৈরি করার কিন্তু একদমই দরকার নেই। আর এটা কিন্তু একদম নষ্ট হয় না, নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু আপনারা প্রতিদিন রাতে এবং ঘুম থেকে উঠে এইটা দিয়ে খুব সুন্দর করে মুখটা ফ্রেশ করে নিতে পারেন। এত সুন্দর ফলাফল পাবেন দর্শক, আপনাদের মুখ থাকবে সফট, নরম, এবং দাগ ছুপ যে বয়সের কারণে অনেক সময় কিন্তু চোখের নিচে ডার্ক স্কেল পড়ে যায়, দাগ ছুপ পড়ে যায়, বিশেষ করে মেস্তার দাগটা কিন্তু দূর করে নেয় এই তিসির এই ম্যাজিক্যাল জিনিসটা। শুধু আপনারা ব্যবহার করেই দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ইমপ্রুভ পাবেন। দর্শক, দেখুন এখানে কিন্তু অনেকটাই কিন্তু ফেনা ফেনা ভাব হয়েছে, আমি এটাকে আরও ভালো করে কিন্তু জাল দিয়ে নেব, এটা অনেকটাই কমে যাবে। প্লাস এটা হাফ কাপ হবে, আমি প্রায় এখানে 1 কাপ থেকেও বেশি পানি দিয়েছি। যখন এটা হাফ কাপ হয়ে যাবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। ফাইনালি দর্শক, দেখুন এটা কতটাই আঠালো ভাব হয়েছে। আর এভাবে কিন্তু এটা আমাদের যে কাজটা করতে হবে, ঠান্ডা করে নিতে হবে। অবশ্য দর্শক, কিন্তু এটা কোনো প্রকার কুসুম এবং গরম কোনো প্রকার কিন্তু স্কিনে ব্যবহার করা যাবে না, এটা ঠান্ডা করে তারপর আপনাদের বয়ামে রেখে দিতে হবে। এখন যে কাজটা করতে হবে দর্শক, চালনি দিয়ে বা ছাঁকনি দিয়ে এটাকে কিন্তু একটু ছেঁকে নিতে হবে, যেহেতু উপরে যে তিসি এটা নির্যাস কিন্তু বের হয়ে গেছে অলরেডি, এখানে কিন্তু আর কিছুই নেই। সো এটা আমি একটা সাইডে রেখে তারপর আমাদের যে পানি নিয়েছি দর্শক, সেটা কিন্তু আবার দ্বিতীয়বার ছেঁকে নিতে হবে, যাতে এখানে তিসির কোনো দানা একটাও না থাকে। তো সেইভাবে কিন্তু এটা ছেঁকে নেবে না, এটা ছাঁকা কিন্তু একদমই কষ্টের না, এটা চালনি দিয়ে ছেঁকেও কিন্তু ছাঁকা যায়, আবার আপনারা পাতলা কাপড় দিয়েও কিন্তু এটাকে খুব সুন্দর করে ছেঁকে নিতে পারবেন। দেখুন
এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। তারপর আমি যে কাজটা করবো, এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি একটা কোটায় রেখে দেবো এবং সকালে অথবা বিকালে রাতে ঘুমানোর আগেই কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু মুখটা ফ্রেশ করতে পারেন। এবং যে রেমেডিটা আমি তৈরি করতেছি, বিশেষ করে দর্শক, এটা আপনারা রাতেও ব্যবহার করতে পারবেন, আবার সকালেও আপনারা রোদে বা বিভিন্ন জায়গায় বের হওয়ার আগে যদি এই রেমেডিটা আপনারা তৈরি করে নিয়ে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনাদের স্কিন কিন্তু একেবারে সুরক্ষিত থাকবে। আপনারা দেখেছেন আমি যে তিসির পানিটা নিয়েছি সেখান থেকে প্রায় আমি 2 চামচ নিয়েছি, আর 2 চামচের মধ্যে প্রায় 2 চামচের মতো কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়েছি, আতপ চালের গুঁড়ো, তাও কিন্তু ফ্রেশ গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি এই দুটো জিনিসের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি ব্যবহার করবো দর্শক, সেটা হলো টক দই। অবশ্যই আপনারা এখানে টক দইটা ব্যবহার করতে চেষ্টা করবেন। টক দই কিন্তু আমাদের মুখে দবদবে ফর্সা করতে এবং মেস্তার যে দাগ সেটা দূর করতে, পিগমেন্টেশন দূর করতে 100% কাজ করে টক দই। আর গরমের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন ত্বকের মধ্যে টক দই ব্যবহার করতে, তাহলে ত্বক কিন্তু একেবারে সফট থাকবে, মোলায়েম থাকবে দর্শক, তৈলাক্ত ভাবটা কিন্তু একদমই থাকবে না। সো দর্শক দেখুন, এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি ব্যবহার করতেছি সেটা হলো নারকেল তেল। এই নারকেল তেলটা আমাদের ত্বকের ক্ষতিজনিত দাগ দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে 100% কাজ করে। তাই আপনারা চেষ্টা করবেন সব সময় ত্বকের মধ্যে নারকেল তেলটা ব্যবহার করতে। এই নারকেল তেল ব্যবহার করলে কি অনেক সময় মুখ কিন্তু ফেটে যায়, হাত ফেটে যায়, আর সে ফাটা ভাবগুলো কিন্তু দূর করে নেয় 100%। এখন প্রথমত আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটার আগে আমি যে জিনিসটা আমার ত্বকে ব্যবহার করব সেটা হলো, আমি আবার একটু নারকেল তেল নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কস্তুরি হলুদ পাউডার। দর্শক এখানে রান্নার কোনো হলুদ পাউডার না, একদমই পারফেক্ট যে কাঁচা হলুদ সেটাই আমি ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু ভিটামিন ই ক্যাপসুল। দর্শক এখানে আমি সামান্য একটু ব্যবহার করেছি, যেহেতু আমি ত্বকে ব্যবহার করবো ইনস্ট্যান্ট, এটা আমি কোনো রাখবো না। আর এই জিনিসটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করি, ইনস্ট্যান্ট কিন্তু আপনারা ত্বকে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার ইমপ্রুভটা পাবেন। বিশেষ করে দর্শক ফাটা দূর করে নেবে শুধুমাত্র নারকেল তেলের এই উপকরণটি যদি আপনারা প্রথমত ব্যবহার করবেন। অবশ্যই দর্শক এই উপকরণটি আপনারা রাতে ব্যবহার করবেন, এটা রাতে ব্যবহার করলে কিন্তু ফলাফলটা একটু বেশি পাবেন। এখন আমি যে কাজটা করেছি দর্শক, এটাকে দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা ম্যাসেজ করে নিলাম। আপনারা চেষ্টা করবেন আপনারা হাতে, পায়ে এবং মুখে এরকম একটা উপকরণ তৈরি করে, রেমেডি তৈরি করে, তারপরে এটা স্কিনে খুব সুন্দর করে লাগিয়ে নিতে এবং আলতোভাবে কিন্তু খুব সুন্দর করে চোখের নিচে, কপালে আলতোভাবে কিন্তু আপনারা এটা ম্যাসেজ করে নেবেন। এবং পায়ে যদি, হাতে যদি ব্যবহার করেন তা আলতোভাবে খুব সুন্দর করে 5 মিনিটের মতো এটা ম্যাসেজ করে রেখে দিবেন। 5 মিনিট পর আপনারা যে কাজটা করবেন, এটা পানি দিয়ে ধোয়ার একদমই দরকার নেই, ভুললেও এখানে পানি ব্যবহার করবেন না। একটা পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর দর্শক দেখুন এটা কতটাই টান হয়েছে এবং ত্বকের কতটাই পরিবর্তন এসেছে। অল্প সময়ের মধ্যে পারবেন আপনারা আপনাদের ত্বকের সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসতে, শুধুমাত্র এই উপকরণটি যদি আপনারা ব্যবহার করেন। তারপর আমি যে জিনিসটা তৈরি করেছি দর্শক, এটা আপনারা ব্যবহার করবেন। দর্শক এটা রাতেও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা দিনও রোদে বের হওয়ার আগেও কিন্তু এই রেমেডিটা আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে কি আপনাদের ত্বকটা কিন্তু একদমই মোলায়েম থাকবে, ঠান্ডা থাকবে এবং রোদের যে তাপ সেটা থেকে আপনারা 100% সুরক্ষিত পাবেন শুধুমাত্র এই রেমেডিটা আপনারা যদি ব্যবহার করে নেন। দর্শক দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে আলতোভাবে কিন্তু পুরো হাতে কিন্তু লাগিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। সো এইভাবে যদি আপনারা লাগিয়ে মিনিমাম 5 মিনিটের জন্য এটাকে রেখে দিবেন। আর এটা রাখার পর তারপরে কিন্তু আপনারা এটাকে নর্মাল পানি দিয়ে অথবা হালকা একটু ফ্রিজের পানি ব্যবহার করে কিন্তু খুব সুন্দর করে হাত পা মুখগুলো আপনারা ক্লিন করে নিতে পারেন। কেননা এখন প্রচণ্ড গরমের সময় কিন্তু আমরা আমাদের ত্বকের মধ্যে কিন্তু বরফটা ব্যবহার করে থাকি। আমি মনে করবো যে বরফের থেকে আপনারা নর্মাল পানিটাই কিন্তু সবসময় মুখে ব্যবহার করবেন, তাহলে কিন্তু মুখটা ঠান্ডা থাকবে, সফট থাকবে, ভালো লাগবে। দর্শক দেখুন মাশাআল্লাহ কতটাই চকচকে হয়েছে। আর এইভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারাও পারবেন চকচকে করতে শুধুমাত্র এই রেমেডিটা তৈরি করে। দর্শক নারকেল তেলের যে উপকরণটা আমি দেখিয়েছি, যে রেমেডিটা, সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা ব্যবহার করে ফেলবেন, এটা কোনো প্রকার রাখবেন না। আর এটা তৈরি করে আপনারা 1 থেকে 2 দিন রাখতে পারেন, এর থেকে বেশি রাখার একদমই দরকার নেই। দর্শক তিসির যে জেলটা আমি তৈরি করেছি, এটা যদি আপনারা সবসময় ত্বকে লাগান, আপনাদের ত্বক কিন্তু অল্প সময়ের মধ্যে দাগ, ছোপ, মেস্তার দাগ কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।